শোনেন, আপনাদের এই দাড়িগুলা যদি এই লেজার দিয়ে চেঁচে চেঁচে ফেলে দেন, তাহলে আমাদের মসজিদে আপনাদের চাকরি কনফার্ম। কে হুজুররা কথা কন না কেন? রাজি থাকলে কন, দাড়ি গেলি চাইছে দে, আর বিনিময়ে অনেকগুলো টাকা পাইবেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সব কাজ আমরা করতে পারতাম না, প্রয়োজন আমরা চাকরি করবো না। আসলে এই সৎ পথে চলো দেখেই তোমরা আজকে উন্নতি করে খেতে পারছো না। সামান্য দাড়ি তো কেটে দিলে কি করবেন? ক্যাশে টাকা পাবেন এবং এই যে এই ব্যাগ ভর্তি টাকা পাবেন, যে টাকা দিয়ে আপনারা সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন স্বামী স্ত্রীর সাথে। ভাই হাতাই কি ব্যাগ ভর্তি টেহা আছে? তাহলে ভাই চাকরিটা আমার এই দিয়া দেন, আর আমার দাড়িগুলা কাটটা ফেলাই দেন, আমি রাজি ভাই। হায় আল্লাহ, দাড়ি হইলো আমাদের প্রিয় নবীজির সুন্নত। তুমি এই কয়টা টাকার জন্য আর এই চাকরির জন্য দাড়ি ফালাই দিতে রাজি হয়ে গেলা? আল্লাহ। ফি জাহান্নামি, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নেই। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। ওই মিয়া কি কন এগুলা? সারা দিন কি করতে পারছো ওই ইমামতি কইরা? এখন এতগুলা টাকা বইছি, বউ পোলাপান নিয়ে অনেক সুখে থাকতে পারবো। আপনার ইমান নিয়ে থাকেন, আমি ভাই আর ইমানদার হইতে পারলাম না। আমার ভাই অনেক টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে। দেখেছেন, উনি টাকার মর্মতা বুঝেছে, কিন্তু আপনারা ইমাম সাহেব টাকার মর্মতা বুঝলেন না। এখনো সময় আছে, আপনারা রাজি হন, এখান থেকে অর্ধেক টাকা আপনারা পাবেন। সভাপতি সাহেব, আমার এত অর্ধেক টাকা দিয়ে দেন, আমিও রাজি। সভাপতি সাহেব, মাশাআল্লাহ, তোমাদের মতো ইমানদার ব্যক্তি তো আমরা খুঁজতেছিলাম, যারা কিনা নেককার থাকবে, টাকার জন্য সবকিছু করতে পারবে। তোমাদের চাকরি আমরা একটু পরে কনফার্ম করছি, এখানেই দাঁড়াও বাজানরা। আমি বাচ্চা থাকতে আপনাদের এই খারাপ কাজ কখনো করতে দিব না। আরে আপনারা তো মুনাফিকের চাইতে অধম। যারা নবীর সুন্নতকে সম্মান করে না, তাদের এই দুনিয়ায় বেঁচে থাকাটাই ব্যর্থ। আর এই ক্ষণিকের দুনিয়ায় এই হারাম খাবার না খাইয়া মরে যাওয়াও ভালো। তারপর আমি মরার পরে জান্নাত পাবো। রাখেন আপনাদের চাকরি। শোনেন ইমাম সাহেব, আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে। আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয়েছি আপনার ইমানের কাছে। সত্যি আপনার ইমান অনেক মজবুত। আজকে থেকে আপনি আমাদের মসজিদে ইমাম সাহেব হবেন। সভাপতি সাহেব, আপনি এসব কি বলছেন? চাকরি তো আমাদের দেওয়ার কথা ছিল, আপনি চাকরি ওনাকে কেন দিচ্ছেন? যারা টাকার জন্য ইমান নষ্ট করে, তাদের আবার কিসের চাকরি দেব? আপনাদের মতো লোভী মানুষ টাকার জন্য সবকিছু করতে পারেন। কেউ যদি 5,000 টাকা দেয়, তাহলে যদি বলে মসজিদে আজান দেন না, আপনারা সেই কাজটা করবেন লোভে বর্ষপতি হয়ে। আপনাদের দিয়ে কখনো দিনের কাজ সম্ভব হবে না। আপনারা দুজন দয়া করে যেতে পারেন, যান, বের হয়ে যান, আর কখনো আমার এই গ্রামে আসবেন না। লোভী কোথাকার। হুজুর, এই পরিস্থিতির জন্য আপনার কাছে আমরা মাপ চাচ্ছি, কারণ এই বর্তমান সমাজে মানুষ টাকার জন্য অনেক কিছু করে, টাকার জন্য নিজের বাবাকেও খুন করে ফেলে, কিন্তু সত্যিকারের মানুষ পাওয়াটা সমাজে খুবই কঠিন। আমরা ক্ষমা চাচ্ছি দুই ভাই বেয়াদবি করার জন্যে। কি বলেন? আপনারা আমাকে চাকরিটা দিচ্ছেন, এটাই অনেক কিছু। আপনারা ক্ষমা চাবেন কেন? চলেন মসজিদের সব কাজ আপনাকে বুঝিয়ে দেই।